তো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি নাই। আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে, সেগুলো মোকাবেলা করে আমরা চাই সরকার সফল হয়ে উঠুক। তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করা যাবে না, কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাই আমরা আবারও বলবো, ভেবে দেখেন, শুধুমাত্র পুলিশের সংস্কারের কথা বলছেন, প্রশাসন, জনপ্রশাসন, নির্বাচন, মানবাধিকার কমিশন, সামরিক বাহিনীরও সংস্কার করতে হবে। 16 বছরে এমন কোন জায়গা আছে যেখানে এই ফাঁসিবাদের দোসররা দায়িত্ব পালন করে নাই, ফাঁসিবাদের বিস্তার ঘটে নাই? সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, আমি মনে করি তারা এই আওয়ামী ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। শেখ হাসিনা 16 বছর থেকেছে না, এইবার না হরাইতে পারলে 4 বছর থাকতো না? তো এই সরকার যদি 2 বছর থাকে, দেখি না 2 বছর তারা কি করে। সরকারের যে উপদেষ্টা ব্যর্থ হচ্ছে, কোথায় ব্যর্থ হচ্ছে নাম ধরে, কর্মকাণ্ড ধরে তাদের সমালোচনা করুন, প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করাবো, কিন্তু এই সরকারকে দিয়েই এই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো কোনো দানবীয় সংগঠন যেন তৈরি না হয়, সেজন্য সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে মেধাবী ছাত্ররা ছাত্র রাজনীতির নেতৃত্বে আসবে, ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোন কোন ছাত্র সংগঠন, কোন নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না, তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না। ইনিয়ে ভিনিয়ে বলছেন যে এই মুহূর্তে পরিবেশ নাই, দরকার নাই, এই সেই। ছাত্র সংসদ শুধু ডাকসু না, চাকসু রাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না। তরুণদেরকে নিজেদের অধিকার আদায়ে জেগে উঠতে হবে। আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে, আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, খুবই ভালো চিন্তা ভাবনা। আরো 5-7টা দল তৈরি হোক। এই গণ অধিকার পরিষদ, এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদও তো এই আন্দোলনের অগ্নিগর্ভ থেকেই জন্ম লাভ করেছে এবং হাঁটি হাঁটি পা পকড়ে 18 সাল থেকে এই 24-এর মধ্যে একটা ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই। আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে, যত রক্ত ঝরিয়েছে, যত মার খেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন ছাত্র নেতা, কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই। আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নাই, আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে নাই। ছাত্রদের দাবি, হলের ক্যাম্পাসের পরিবেশ, জাতীয় স্বার্থ, সেগুলো নিয়ে কথা বলেছিলাম, বারবার রক্তাক্ত হয়েছে। ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে। এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল 2000 আপনার এই যে দেখেন যে আপনার এই 23 সালের 7ই আপনার ফেব্রুয়ারির কথা, যে সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল। রাজু ভাস্কর্য ছাত্রলীগের 7 ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যের ওখানে ছাত্রলীগ দাঁড়াতে দেয় নাই, মোটরসাইকেল নিয়ে পথরোধ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে এই যে আসিফ আক্তার, আহনাফ সহ সবাই যারা সেই কাউন্সিলে অংশ নিয়েছিল, সেদিন বলেছিলাম 2024 সালে হাসিনার পতন ঘটবে এবং এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটেছে। কাজেই আপনাদেরকে এই সন্ধ্যার সময় আবার বলছি, আগামীর বাংলাদেশ তরুণরা নেতৃত্ব দেবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এই ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেই তরুণ নেতৃত্বের পথ সুগম করতে হবে। অবশ্যই ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতিগত 16 বছর চলেছে, সেই কোন অপরাজনীতিতে এখন আর শিক্ষার্থীরা সমর্থন করবে না, কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে। সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন, ছাত্র সংগঠন, তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে। জাতীয় স্বার্থ, জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি। আমরা গণরুমে যে
অমানবিক পরিবেশে থাকি, তার মধ্যে থেকে বিসিএস ক্যাডার হচ্ছে, গবেষক হচ্ছে, ভালো ফলাফল করছে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা অমানবিক। এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার, এবং ছাত্রদের আবাসন, খাদ্য যা খায়, একটা মুরগির টুকরা, পাতলা ডাল, মনে হয় হলুদ মরিচ গুলা নিয়ে আসছে, এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে? পুষ্টি নাই তো খাবারে, পুষ্টিহীনতা। সেটা ছাত্রদের সবজি, মাছ, মাংস, ডাল প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে। সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, একজন ছাত্রের পেছনে যদি বছরে 5-7 হাজার টাকা সরকার ভর্তুকি দেয়, ওইটা ভর্তুকি না। শিক্ষায় ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না, সেটা ইনভেস্টমেন্ট, সেটা ফিরে আসবে। তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো, এই ডাকসু নির্বাচনের দাবিতে আপনাদেরকে সোচ্চার হওয়া দরকার, কর্মসূচি করা দরকার, ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার। আমি যে আলামত দেখতে পাচ্ছি, নির্বাচন নাও হতে পারে, যেটা দেখতে পাচ্ছি তৎপরতা, সে বিষয়ে আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার। শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার, এই যে আপনারা যে বাংলাদেশ 71-এ যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিল, এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে। নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এটি স্বীকার করতে হবে। সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক। আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কারভাবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।